সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। কর্মসূচি টেনে নেওয়ার চ্যালেঞ্জে বিএনপি। রবি এবং সোমবার ফের অবরোধ। সরকারের পদত্যাগের দাবিতে এক দফার চলমান আন্দোলনে যৌক্তিক পরিণতিতে নিয়ে যাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিএনপি। এরপর থাকবে বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের লক্ষ্য বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর। জানাবো বাংলাদেশের সুষ্ঠু ভোট চেয়ে প্রধানমন্ত্রীকে কানাডার পার্লামেন্টের 6 সদস্যের চিঠি। বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলকে যুক্ত করে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হোক, এমনটা চায় কানাডার হাউস অব পার্লামেন্ট। এরপর থাকবে যে কোনো মূল্যে ইসি নির্বাচন করতে চায়। রাষ্ট্রপতির সঙ্গে সিসি কমিশনার সাথে সাক্ষাৎ। নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন থাকলেও নির্বাচনের সময় ভোট করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলছে 29 জানুয়ারির মধ্যেই যে করেই হোক দেশে নির্বাচন করতে হবে। জানাবো গাড়িপুরা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজ নিতে নির্দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন দেশের ভিতর বিএনপির হরতাল অবরোধে যারাই গাড়ি পুরাক না কেন তাদেরকে তদন্ত করে বের করতে হবে। তাদের নাম, তাদের পিতার নাম, মাতার নাম ইত্যাদি তালিকা প্রকাশ করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব আমরা গাজা দখল করতে চাই না, বললেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ফিলিস্তিন ভূখণ্ড পুনর্দখল কিংবা অঞ্চলটি শাসন করার পরিকল্পনা ইসরায়েলে নেই বলে দাবি করেছে দেশটির প্রধানমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার ফক্স নিউজ এবং মার্কিন বিভিন্ন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এমনটাই দাবি করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। কর্মসূচি টেনে নেওয়ার চ্যালেঞ্জে বিএনপি। রবি এবং সোমবার ফের অবরোধ ঘোষণা। সরকারের পদত্যাগের দাবিতে এক দফা চলমান আন্দোলন যৌক্তিক পরিণতিতে নিয়ে যাওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিএনপি। গত 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে ঘিরে সংঘাতের পর হামলা, মামলা এবং গ্রেপ্তার বেড়ে যায়। হরতাল অবরোধ কর্মসূচি পালনে ঝটিকা কৌশল অবলম্বন করছে দলটি। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সক্রিয় অনেক নেতাকে কারাগারে নেওয়া হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকায় ঝটিকা কৌশলে রাজপথে কতদিন কর্মসূচি পালন করা যাবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই সন্দিহান। বিএনপি নেতাদের দাবি সরকার পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি পণ্ড করে দিয়েছে। এর মধ্য দিয়ে তাদের নিয়মতান্ত্রিক কর্মসূচিকেও সরিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পরিকল্পনা অনুযায়ী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র এবং সক্রিয় নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। দ্রুত গতিতে বিচার সম্পন্ন করে অনেক নেতাকে সাজা দেওয়া হচ্ছে। উদ্দেশ্য তাদের নির্বাচন অগ্রাহ্য করা এবং বিএনপিকে ভোট থেকে দূরে রাখা। সরকার কোনো ধরনের আলোচনা সমঝোতা ছাড়া যে আরও একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, এর মধ্য দিয়ে সেটি প্রতীয়মান হচ্ছে। তাই দাবি মানতে বিএনপির সামনে এখন হরতাল, অবরোধ বা এ ধরনের কর্মসূচি ছাড়া বিকল্প নেই। যতদিন প্রয়োজন ততদিন কর্মসূচি টেনে নিয়ে যাবেন তারা। 28 অক্টোবরের ঘটনার পরদিন সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডাকে তারা। এরপর মহাসমাবেশ, হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ আন্দোলনরত বিভিন্ন দলের এবং নেতাকর্মীদেরকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি, নির্যাতনের প্রতিবাদ এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে শুরু হয় অবরোধ কর্মসূচি। প্রথম দফায় 31 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত টানা 3 দিন, দ্বিতীয় দফায় 5 থেকে 6 নভেম্বর 48 ঘণ্টা এবং সর্বশেষ 8 নভেম্বর থেকে ফের 48 ঘণ্টা অবরোধ কর্মসূচি ডাক দেয় বিএনপি। আর শুক্রবার ভোর 6টায় এই কর্মসূচি শেষ হয়েছে। আর তার আগেই আগামী রোববার থেকে সারা দেশে ফের 48 ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এবং বিএনপির যুগপথের শরিকেরা। রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন গত 2 সপ্তাহে 3 দফায় 168 ঘণ্টার অবরোধ এবং 24 ঘণ্টা হরতাল পালন করেছে বিএনপি। তবে দলটির নেতাকর্মীরা কোথাও রাস্তা অবরোধ করতে পারেনি। তারা বেশি সময়ের জন্য প্রকাশ্যে সমাবেত হতে পারেনি। কোথাও ঝটিকা মিছিল করে অবস্থান জানান দেওয়া হচ্ছে। তবে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে বড় নেতাদের পাওয়া যাচ্ছে না। হাতে গোনা কয়েকজন কেন্দ্রীয় নেতার পাশাপাশি তৃণমূলের কিছু নেতা মহাসড়ক, সড়কগুলোতে কিছুক্ষণের জন্য
মিছিল করে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সফল করার চেষ্টা করছে। এ কারণে মহাসড়কে অবরোধ কিছুটা কার্যকর হলেও শহরগুলোতে এর কোনো প্রভাব পড়ছে না। এদিকে সরকার বিরোধী আন্দোলনে নিহত দলের নেতাকর্মী এবং পোশাক খাতের আন্দোলনে নিহত শ্রমিকদের জন্য আজ শুক্রবার বাদ জুমা সারা দেশে দোয়া মাহফিল করার ঘোষণা দিয়েছে বিএনপি। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের লক্ষ্য, বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের প্রশাসনের লক্ষ্য বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। ব্রিফিংয়ে বেদান্ত প্যাটেলের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশ সরকার সন্ত্রাস এবং উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। দৃশ্যমান সাফল্য পেয়েছে। বাংলাদেশের এ অর্জনে যুক্তরাষ্ট্রের সহায়তা করেছে। এ বিষয়ে বাংলাদেশের বর্তমান সরকারের সাফল্যকে মার্কিন প্রশাসন কিভাবে মূল্যায়ন করবে? জবাবে বেদান্ত প্যাটেল বলেছেন, এটা নিয়ে আমি একটু বিস্তারিতভাবে বলবো। গত বছর দুই দেশে কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন করা হয়েছে। বাংলাদেশ এমন একটি দেশ যার সঙ্গে আমরা আমাদের সম্পর্ক এবং অংশীদারি আরও গভীর করতে আগ্রহী। বাণিজ্য, জলবায়ু, নিরাপত্তা, সহযোগিতা বিভিন্ন বিষয়ে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রয়েছে। এরপর বেদান্ত প্যাটেলের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনের আগে বিরোধী পক্ষের থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর দাবি তোলা হয়েছে। যুক্তরাষ্ট্র কি বাংলাদেশে অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের দাবি সমর্থন করে? বেদান্ত প্যাটেল বলেছেন, আমি নিশ্চিত। আমি গতকাল বা গত পরশু বা তার আগেও একই প্রশ্নের জবাব দিয়েছি। এই সাংবাদিক আবারও প্রশ্ন করেছেন, আমরা সব সময় আপনাদের কাছ থেকে জবাব পাচ্ছি। বাংলাদেশের সবাই অবাধ সুষ্ঠু নির্বাচন চায়, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করেন কি, হ্যাঁ অথবা না? এ সময় বেদান্ত প্যাটেল আরো বলেছেন, আপনারা আমাদেরকে আগেও বলতে শুনেছেন, কোনোভাবেই সুনির্দিষ্ট কোনো সরকার বা রাজনৈতিক দল এবং প্রার্থীকে আমরা সমর্থন করি না। যেসব অঞ্চলে ভোটের আবহাওয়া বইছে সেখানে মার্কিন প্রশাসনের লক্ষ্য এবং উদ্দেশ্য হল অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিত করা, কেননা এমন নির্বাচন প্রক্রিয়ায় জনগণের ইচ্ছেকে সম্মান জানানো হয়। বাংলাদেশের সুষ্ঠু ভোট চেয়ে প্রধানমন্ত্রীকে কানাডার পার্লামেন্টের 8 সদস্যের চিঠি। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলকে যুক্ত করে অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণ প্রক্রিয়া নিশ্চিত হোক, এমনটা চায় কানাডার হাউস অব কমন্সের 8 সদস্য। নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন। কানাডার ওই 8 জন রাজনীতিবিদ কানাডা বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য। 8 নভেম্বর প্রধানমন্ত্রীর কাছে তারা চিঠি পাঠিয়েছেন। কানাডা বাংলাদেশ পার্লামেন্টের ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারবেড রেডেক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আজ শুক্রবার এসব তথ্য জানিয়েছে। তারা বলেছে, 2024 সালের জানুয়ারির নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয় তা নিয়ে গভীর প্রত্যাশা থেকে আপনাকে লিখছি। এই নির্বাচন বাংলাদেশের কোটি কোটি ভোটারকে দেশ পরিচালনার জন্য পছন্দের রাজনৈতিক দল হিসেবে নেওয়ার সুযোগ করে দিবে বলেই মনে করি। এ লক্ষ্য পূরণে আমরা কয়েকটি প্রত্যাশার বিষয়ে তুলে ধরছি। আমরা আশা করি সরকার মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখবে এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা জানাবে। আমাদের প্রত্যাশা, ভোটারদের ভয়ভীতি দেখানো এবং ভোট কারচুপি, ব্যালট বক্স ভর্তি করে দেওয়ার মতো ভোটে অনিয়ম রোধের বিষয়টি নিশ্চিত করতে সরকার সতর্কতার সঙ্গে যথাযথ কাজ করে যাবে। আমরা আশা করব সহিংসতা রোধ এবং যে কোনো রাজনৈতিক মতাদর্শে বাংলাদেশের সকল জনগণকে সুরক্ষা সরকারের সব ব্যবস্থা নেবে এবং দেশের প্রত্যাশা থাকবে বাংলাদেশের সকল বৈধ ভোটারদের সক্রিয় অংশগ্রহণের সহায়তা ভূমিকা রাখবে। কানাডা এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষীয় সম্পর্ক যথেষ্ট শক্তিশালী। আমরা চাই ভবিষ্যতে এ সম্পর্ক আরও বিকশিত হোক। দুই দেশে গণতান্ত্রিক সরকার থাকলে তখনই সম্পর্কের এ বিকাশ সম্ভব। চিঠি শেষে কানাডা বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের 8 সদস্য লিখেছেন, স্বচ্ছতার সঙ্গে সব রাজনৈতিক দলকে যুক্ত করে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করে গণতান্ত্রিক ঐতিহ্য বিকাশের ধারা অব্যাহত রাখতে আপনার প্রতি আহ্বান জানাই। যে কোনো মূল্যে ইসি নির্বাচন করতে চায়। রাষ্ট্রপতির সঙ্গে সিইসি কমিশনারদের সাক্ষাৎ। নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন থাকলেও নির্ধারিত সময় ভোট করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, যে কোনো মূল্যে নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন করতে চায়। এ লক্ষ্যে নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব প্রস্তুতি শেষ করেছে তারা। এখন শুধু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বাকি আছে। নির্বাচনের প্রস্তুতি শেষ করে আনলেও অংশগ্রহণমূলক নির্বাচন
নির্বাচন এখনও নিশ্চিত হয়নি। প্রশ্ন আছে নির্বাচনের পরিবেশ নিয়েও, তবে সেটাকে আমলে নিচ্ছে না নির্বাচন কমিশন ইসি। বিএনপির ডাকা অবরোধের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি জানাতে গত বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশন এবং অন্য কমিশনাররা। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বঙ্গভবনের সামনে প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল আওয়াল সাংবাদিকদের বলেছেন, যে কোনো মূল্যে আগামী 29 জানুয়ারির আগেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। দ্রুতই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়টি অবহিত করেছেন জানিয়ে সিসি বলেছেন, আমরা জানি আমাদের উপর যে সাংবিধানিকভাবে দায়িত্ব আরোপিত হয়েছে, বাধ্যবাধকতা সে অনুযায়ী নির্ধারিত সময়েও নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর। এ বিষয়ে সব রাজনৈতিক দল এবং সরকার ও জনগণের সহযোগিতা কামনা করছি। গাড়ি পোড়া থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির হরতাল অবরোধে দেশে যখনই যানবাহন পোড়ানো কিংবা ভাঙচুর করা হোক, সেখানে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের গিয়ে তদন্ত করতে হবে। এই ঘটনায় কে জড়িত তার মাতা-পিতার নাম, বাড়ির ঠিকানা, সমস্ত বৃত্তান্ত তালিকা তৈরি করতে হবে। এরপর তালিকা ধরে ধরে প্রত্যেকের শাস্তি নিশ্চিত করতে হবে। গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে দলটির সূত্র থেকে জানা গেছে। এছাড়া নির্বাচন সময় মতো হবে জানিয়ে এর জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ষড়যন্ত্র আছে, তবে এগুলো ঠেলে এগিয়ে যেতে হবে।